কোনো প্রযোজক অনুদান প্রাপ্তির জন্য ইতিপূর্বে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই মর্মে সেন্সর সনদ সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। একইভাবে কোনো পরিচালক অনুদান গ্রহণের আগে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই প্রমাণস্বরূপ সেন্সর সনদ সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সনদ জমা দেওয়ার বিধান নীতিমালায় যুক্ত করতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে আমরা দেখেছি কোনো চলচ্চিত্র প্রযোজনা বা পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিশেষ সুবিধায় অনেকেই চলচ্চিত্র অনুদান হস্তগত করে চলচ্চিত্রের ব্যাপক ক্ষতি করেছে। চলচ্চিত্রের কোনো মাধ্যমে সম্পৃক্ত নয় এমন ব্যক্তি অনুদান পেয়েছে শুধু রাজনৈতিক বিবেচনায়। রাজনৈতিক বিবেচনায় অনুদান প্রদান বন্ধ করতে হবে। 10 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী চলচ্চিত্র বিষয়ে স্নাতক, 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি চালু করতে হবে। 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করতে হবে ছুটির দিন অথবা সান্ধ্যকালীন অনিয়মিতদের জন্যে। চলচ্চিত্র শিক্ষক, প্রশিক্ষক হিসাবে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, প্রযোজকদের নিয়োগ দিতে হবে। বিদেশি শিক্ষক, প্রশিক্ষক নিয়োগ দিয়ে কারিগরি ও সৃজনশীল মেধা বিকাশের আধুনিক যুগোপযোগী বিশ্বমানের কোর্স পরিচালনা করতে হবে। নিয়মিত চলচ্চিত্র প্রশিক্ষণ, সেমিনার, গ্রুমিং করার জন্য সরকারিভাবে একটি অডিটোরিয়াম নির্মাণ করে চলচ্চিত্র কর্মীদের জন্য রেওয়াতি ভাড়ায় উন্মুক্ত করে দিতে হবে। 11 নম্বর, চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথায় কথায় প্রশাসক বসিয়ে চলচ্চিত্রের বাণিজ্যিক স্বার্থ নষ্ট করা যাবে না। কোনো কমিটির উপরে আদালত নিষেধাজ্ঞা দিলে সাথে সাথে সেই সংগঠনের প্রশাসক না বসিয়ে রানিং কমিটি স্থিত করে সেই কমিটিকে উপদেষ্টা কমিটিতে রূপান্তর করতে হবে এবং 3 মাসের মধ্যে উত্থাপিত সমস্যার আইনগত সমাধান করতে হবে। 12, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনা করার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করতে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট জনদের মধ্য থেকে সিনিয়রদের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড গঠনের আগেই বোর্ডের সদস্যদের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে এবং চলচ্চিত্রের অংশীজন সংগঠনগুলির মতামতের ভিত্তিতে নিরপেক্ষ ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। প্রকৃত আর্থিক অসচ্ছলরাই যেন আর্থিক সুবিধা পায় সেটি নিশ্চিত করতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা সকল শ্রেণী কলা কুশলীদের জন্য সংরক্ষণ করতে হবে। 13 নম্বর, চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র নির্মাণ কাজে আর্থিক সমস্যার সম্মুখীন হলে ফিল্মের সত্ত্ব জামানত হিসেবে রেখে ব্যাংক লোন যেন নিতে পারেন চলচ্চিত্র নীতিমালায় সেই বিধান অন্তর্ভুক্ত করতে হবে। সরকারিভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে বহুদেশীয় চলচ্চিত্র শিল্পের সাথে বাংলা চলচ্চিত্রের বন্ধন তৈরি করে আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের বাংলাদেশকে প্রবেশের সুযোগ করে দিতে হবে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি কিছু বেসরকারি চলচ্চিত্র উৎসবে সরকারের রাজনৈতিক কারণে অর্থায়ন করেছে। চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ততার মূল্যায়ন না করে নাম সর্বস্ব উৎসব আয়োজন করে সরকারি অর্থ তছরূপ করছে অনেকেই। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিত্বদের মূল্যায়ন না করে বাংলা চলচ্চিত্রের অপরিণীয় ক্ষতি সাধন হয়েছে। অতএব সরকারি অর্থে এমন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে হবে যেখানে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকলে গুরুত্বের সাথে মর্যাদা পাবেন। 16, বিভিন্ন সরকারি অফিস প্রতিষ্ঠানের চলচ্চিত্র বিষয়ক প্রজেক্টে চলচ্চিত্র অভিজ্ঞদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। চলচ্চিত্র লেজুর ভিত্তিক কোনো পদ যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে হবে। 17, একটি স্বাধীন স্বায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে চলচ্চিত্র কমিশন গঠন করতে হবে। সেই কমিশন চলচ্চিত্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিএফডিসি, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সহ চলচ্চিত্র বিষয়ক সকল প্রতিষ্ঠান তদারকি করে দুর্নীতি, স্বজনপ্রীতিমুক্ত চলচ্চিত্র শিল্প পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। 18, চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত পরিচালক, শিল্পী, কলাকুশলীদের মধ্যে যারা ভূমিহীন তাদের জন্য একটি চলচ্চিত্র আবাসিক পল্লী নির্মাণ করে আবাসনের ব্যবস্থা করতে হবে। 19, বিএফডিসিকে যুগোপযোগী ও আধুনিক করতে হবে। চলচ্চিত্র নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের থেকে কম মূল্যে ভাড়া দিতে হবে। বিএফডিসির কর্মচারীদের বেতন ভাতা প্রদানে বিলম্ব না করে যথাসময়ে প্রদান করতে হবে। বিএফডিসিতে পেশাদার চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 20 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামকরণ করলেই শুধু হবে না, আধুনিক বিশ্বের যুগোপযোগী চলচ্চিত্র সার্টিফিকেশন নীতিমালা প্রণয়ন করতে হবে। সার্টিফিকেশনের নামে ব্র্যাকেটে পূর্বের নাম চলচ্চিত্র সেন্সর। চলচ্চিত্র অহেতুক কাটিং করে চলচ্চিত্রের মূল গল্পের ক্ষতি করা যাবে না।
চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম এবং সার্টিফিকেশনে গ্রেডিং পদ্ধতি প্রণয়ন করে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরি করার বিধান করতে হবে। বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিযোগিতা টিকে থাকার জন্য সার্টিফিকেশন নীতিমালা আধুনিক করতে হবে। 21 নম্বর, বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড বাতিল করে সম্পূর্ণ নিরপেক্ষ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড গঠন করতে হবে।